আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি, যেটা আপনার বলে না, প্রায় অধিকাংশ মুসলমানদের মধ্যে এই সমস্যাটি হয়ে থাকে। এটা আমাদের প্রায় সকল সমস্যা হয়ে থাকে যে আমরা যখন নামাজ পড়তে শুরু করি তখন আমাদের যত চিন্তা ভাবনা, চারিদিকের চিন্তা ভাবনা এসে কিন্তু আমাদের মাথায় জমা হয়ে যায় এবং আমাদের নামাজের মধ্যে কোনো খেয়াল, নামাজের মধ্যে আমরা নিজের মনটাকে স্থির করে রাখতে পারি না। আমাদের মনটা এদিক ওদিকে ঘুরে বেড়ায়। আমরা অনেকেই চেষ্টা করি যে আমরা নামাজের মধ্যে মন দিব, অন্য কোনো দিকে মন দিব না, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমরা সেই সমস্যা থেকে কিন্তু বের হয়ে আসতে পারি না। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ দোয়া আমি নিয়ে আসছি। আশা করা যায় আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি দোয়াটি পড়তে পারেন তো আল্লাহর রহমতে কিন্তু আপনার নামাজের মধ্যে মন থাকবে, অন্য কোনো দিকে মন যাবে না। আর এই কথা সত্য যে যতক্ষণ না পর্যন্ত আমরা নামাজটাকে নামাজের মতো করে না পড়ি, নামাজের দিকে যদি আমাদের ধ্যান না থাকে, আমাদের ধ্যানটা যদি বাইরে এদিক ওদিকে ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ কিন্তু কবুল করবেন না। তো চলুন এই রকম একটি বড় সমস্যার সমাধান আমাদের প্রত্যেকেরই করা উচিত, তাই আপনাদের সম্মুখে দোয়াটি নিয়ে আসছি। দোয়াটি অতি সহজ, আপনারা একটু লক্ষ্য করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। দোয়াটি অতি সহজ, যেটা আমরা সকলেই জানি। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ হচ্ছে এটাই, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। আপনারা হয়তো বলবেন এটা তো আমরা জানি। অবশ্যই জানেন, কিন্তু এটা পড়ার পরে আরেকটি কাজ, সেটি হলো আপনারা যেটা করবেন সেটা হলো নামাজে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর সময় আপনারা কি করবেন, বাম দিকে 3 বার হালকাভাবে থুতু ফেলিয়ে দিবেন। কেন ফেলবেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরতে উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, শয়তান আমার ও আমার নামাজের মাঝে অনুপ্রবেশ করে এবং কিরাতে বিভ্রান্তি সৃষ্টি করে। আপনারা দেখতে পেলেন যে হযরতে উসমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়ছি তখন শয়তান এসে আমাকে বিভ্রান্ত করছে এবং নামাজের মধ্যে আমার সমস্যা সৃষ্টি করছে, কেরাতের মধ্যে আমার সমস্যা সৃষ্টি করছে, তো আমার করণীয় কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি আদেশ দিয়েছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি বলার পরে বলার নির্দেশ দেন, অর্থাৎ যে দোয়াটি আপনাদেরকে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি আপনার পড়ার আদেশ দিলেন। তিনি এটি করার পর আল্লাহ তাকে সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি দান করেছিলেন। অর্থাৎ এই দোয়াটি পড়ার পর থেকে কিন্তু হযরতে উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু কোনো রকমের সমস্যা হতো না। তিনি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্তি পেয়েছিলেন। তো আশা করা যায় আপনার এই হাদিসটি মুসলিম শরীফ থেকে সংকলিত করা হয়েছে। এই দোয়াটি যেভাবে আপনাকে বললাম সেইভাবে যদি আপনি পালন করতে পারেন, আল্লাহর রহমতে আপনি নামাজের অবস্থায় আল্লাহর ধ্যানে থাকতে পারবেন এবং শয়তান আপনাকে তাড়িত করতে পারবে না, শয়তান আপনার কেরাতের মধ্যে কোনো রকমের সমস্যা সৃষ্টি করতে পারবে না। আপনি পরিপূর্ণভাবে নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে থাকতে পারবেন এবং নামাজটাকে সুস্থভাবে আদায় করতে পারবেন। রব্বুল আলামিন কিন্তু সেই নামাজকে কবুল করে নেবেন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের একটুও না হলে উপকৃত হবেন এই দোয়ার মাধ্যমে। এরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়া পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।